This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গৃহস্থর বাড়ি দখল করে ক্লাবও তৈরি করার চেষ্টা এবং সেই দখলকে কেন্দ্র করে বর্বরতার অভিযোগ। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইটাহারের বৌসা গ্রাম। অভিযোগ, ক্লাবের নামে এক গৃহস্থর বাড়ি দখল করতে হামলা চালায় তৃণমূলের একটা গোষ্ঠী। আক্রান্ত বাড়ির মহিলারা, এমনকি রেহাই পায়নি 7 মাসের শিশুও। আক্রান্ত পরিবারের সদস্যরা তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি। গোটা পরিবারকে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হয়নি, এমনটাই দাবি করেছেন অভিযুক্ত নির্যাতিতরা। নীরব দলের নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত। মেম্বার আছে, ওদের সাথে চেলা টেলাগুলো ওরাই, আর কয়েকজন ওই যে মানে গুন্ডাগুলো, মানে গুন্ডা মতোই ভাড়া করে নিয়ে আসছে, মানে 15 জন হয়ে যাবে এরকমই। ওদের আছে হাতে আছে হাতিয়ার টাতিয়ার আছে। 2-3 জনের কাছে আমি বন্দুকও দেখেছি কোমরে। বলছে যে এখান থেকে তোরা পালাবি না, তোদের গুলি মারবো। সর্বপ্রথম আমার একে জানিয়েছি, অঞ্চল প্রেসিডেন্টকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, আমার জেলা পরিষদ মেম্বার কার্তিকদাকে জানিয়েছি, তারপরে আবার এমএলএ সাহেবকেও জানিয়েছি। এমএলএ সাহেব আমাদের বলে যে তোমাদের দায়িত্ব দিয়েছি অঞ্চল প্রেসিডেন্ট এবং ব্লক সভাপতিকে। ওনারা আমার ঝামেলা কোনো মেটাতে পারেননি এবং কিছুদিন কেটে যাওয়ার পর তখন আবার আমার পরিবারের যখন ওরা পার্টি অফিস তৈরি করে দেয়, আমার যখন বাড়ি ছিল সেই বাড়িটাতে আমার হঠাৎ করে ওরা আক্রমণ করে, এমনভাবে আক্রমণ করে যে কি বলবো, এমনভাবে আক্রমণ করে যে মহিলাদের এমনভাবে অত্যাচার করে মেরেছে যে বর্তমানে এখন আমার দিদি রায়গঞ্জ জেলা হসপিটালে পড়ে আছে। জানি না ওনার কিভাবে ও ঘর করছে, অথচ ওই জায়গার নামে মামলা চলছে। ও কারো পুলিশেরও বাধা শুনে নেই, আমাদের পাবলিকেরও বাধা শুনে নেই। তা সত্ত্বেও ওনাকে আমরা ডিস্টার্ব না করে, ওর ক্ষতিগ্রস্ত না করে, সাইডে যে আমাদের একটা জায়গা আছে, ওনারে যে 10 শতকের মধ্যে যে আমরা 2 শতক জায়গা আছে, ওই 2 শতক জায়গা আমরা ওনাকে কোনো রকম অসুবিধা না করে ওই জায়গার মধ্যে আমরা ক্লাবের ঘর তুলেছি। এটা তো কোনো জোর করতে যাইনি আমরা কারো কাছে। না, এটা আমাদের কাছে গোত্র নেই। আমি আপনাদের কাছ থেকে প্রথম জানতে পারলাম। এই ধরনের কোনো ঘটনা হলে আমি নিশ্চয়ই তদন্ত করে দেখব এবং যদি মহিলা বা যা কারোর উপরে যদি অত্যাচার হয়ে থাকে সেটা পার্টি তো সমর্থন করবেই না এবং তাদেরকে প্রশাসনিক যেন তারা হেল্প পায় সে ব্যবস্থা নিশ্চয়ই করবো।